12 ফেব্রুয়ারি নির্বাচনের পর আমরা দেখলাম আওয়ামী লীগের বিভিন্ন কার্যালয়গুলো খুলছে, বিভিন্ন জায়গায় খুলছে। সবাই বলছে আওয়ামী লীগ খুব দ্রুত ফিরছে। আওয়ামী লীগ যদিও ফিরে, তাদের যে কৃতকর্ম 24-এ বা এর আগে, সেটা কৃতকর্মের জন্য তারা কি ক্ষমা চাইবে বা ক্ষমা চাওয়া উচিত কিনা আপনি কি মনে করেন, বা কখন ফিরবে বলে মনে হয় পুরোদমে? শোনেন, একটা জিনিস হলো, এরা যে কার্যালয়গুলি খুলতেছে, তার আগে আমার প্রশ্ন, এগুলি বন্ধ করছিল কে? এটা কি বন্ধ করাটা জরুরি ছিল? কথাটা খেয়াল করেন। একটা জিনিস হলো, রাষ্ট্রীয়ভাবে একটা নির্বাহী আদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করা হয়েছে। তারা এই সময় বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না। তো এটা তো গভর্নমেন্টের অর্ডার। তো এই কার্যালয়গুলিকে গভর্নমেন্ট বন্ধ করছে নাকি অন্য কেউ বন্ধ করছে? যদি অন্য কেউ বন্ধ করে থাকে তারা এটা অন্যায় করছে। আবার এটা খুললো কে? এমনও তো হতে পারে কার্যালয়টা আওয়ামী লীগের, কিন্তু সেটা একজনের কাছ থেকে ভাড়া নিচ্ছে, ঘরটার মালিক আরেকজন, সে তার ওই ঘর খুলতে পারবে না? অবশ্যই পারবে। কিন্তু ওখানে যদি আপনি রাজনৈতিক স্লোগান দেন, তাহলে আপনি এটা অন্যায় করেন। যে আইনে তাদেরকে তার কার্যক্রম স্থগিত করা হয়েছে, এই আইনটা আমি পছন্দ করি না। আইনটা আমার কাছে মনে হয় এটা কালো আইন, এই আইনটা থাকা উচিত না। কিন্তু যতক্ষণ পর্যন্ত আইনটা থাকছে, যতক্ষণ পর্যন্ত এই আইনটা বাতিল না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই আইনটা মানা এই দেশের প্রত্যেকটা নাগরিকের উচিত। এখন আওয়ামী লীগ আন্দোলন করতে পারে, আওয়ামী লীগ বলতে পারে যে আমাদের উপর যে স্থগিতাদেশ আছে এটা আপনি উঠাই নেন, কিন্তু যতদিন পর্যন্ত ওই অর্ডারটা আছে ততদিন পর্যন্ত আপনি ওখানে যাই না রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবেন না ভাই। এটা উচিত না। আমি মনে করি যে আওয়ামী লীগ এখানে একটু তাড়াহুড়া করছে, কারণ এই সরকার তো নীতিগতভাবে কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে না। তো হয়তো এই সরকার দায়িত্ব নেওয়ার পরে হয়তো এক সময় আওয়ামী লীগের মধ্যে স্থগিতাদেশ উঠেও যেতে পারে। তো আপনি ওয়েট করেন ভাই, এত তাড়াহুড়া করছেন কেন? এবং এই তাড়াহুড়াটা তাদের জন্য আমি মনে করি বুমেরাং হতে পারে। এটা তাদের উচিত না। কারণ আইন, আমার কথা হলো কি ভাই, আইনটা খারাপ, আমার কোনো সমস্যা নেই। আপনি যদি খারাপ লাগে আইনটা বাতিলের জন্য সংগ্রাম করেন, আন্দোলন করেন, বাতিল করে দেন। যতক্ষণ পর্যন্ত আইনটা আপনি বাতিল করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আইন যত খারাপ হোক আপনাকে মানতে হবে ভাই। আপনি তো আইন অমান্য করতে পারবেন না। হিসাব সহজ। রনি ভাই, যে প্রশ্ন একটাই, সেটা হলো আমরা তো 50 জন মন্ত্রী প্রতিমন্ত্রী পেলাম। এখন দেশের মানুষের মুখে মুখে একটি কথা, বা যে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন তিনি শপথ পড়ালেন মন্ত্রিপরিষদে, এই শাহাবুদ্দিন কি সামনে থাকছেন না নতুন কোনো প্রেসিডেন্ট আসছেন না, বা কে হচ্ছেন প্রেসিডেন্ট পরবর্তী? এখন কোনো ধারণা আছে কিনা? না, এখনো তো আছেন বলে প্রেসিডেন্ট নিয়ে আলাপ তো বাজারে নাই, আমরা তো দেখতে পাচ্ছি না। তো দেখি কি হয়। এটা তো এখনো তো প্রেসিডেন্ট আছেন, উনি দায়িত্ব পালন করছেন। মানে কোনো ধারণা আছে কিনা, বা ভবিষ্যতে কেউ হতে পারে, বা বিএনপির পক্ষ থেকে কেউ হতে পারে? প্রেসিডেন্টের আপনারা ধরেন এখনো পর্যন্ত প্রেসিডেন্ট নিয়ে ওরকম কোনো আলাপ নাই। মানে তড়িঘড়ি করে এটা যে হচ্ছে এরকম কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। হয়তো হবে, সামনে হয়তো হবে। জি। আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন মব কালচারের দিন শেষ। আপনার কি মনে হয় মব পুরোপুরি বন্ধ হয়ে যাবে? মব কালচার দিন শেষ হইতেই হবে। আইনের শাসন এবং মব দুইটা একসাথে চলতে পারে না। এবং একটা সরকার, নির্বাচিত সরকার, এরকম 2/3 মেজরিটি নিয়ে আসার সরকার, সে ক্ষমতা নেওয়ার পরে মব থাকবে না, এটি স্বাভাবিক। এটা অস্বাভাবিক কিছু না। এবং উনি যে জিনিসগুলো বলেছেন, মন্ত্রীরা আপনার ওসিরা মন্ত্রীকে ফোন দিতে পারবে না, এটা দুই দিক থেকেই। মন্ত্রীরা ওসিকে ফোন দিবে না, তাইলে হলো চেন অফ কমান্ডটা ঠিক থাকবে। হ্যাঁ, ওসি ফোন দিল না ভালো কথা, কিন্তু মন্ত্রীরাও যেন ওসিকে ফোন না দেয়। দুই দিক থেকে যদি হয় তাহলে এটা একটা গুণগত পরিবর্তন আসবে। এটা একটা। আরেকটা আশা করেন যে মব কালচার বন্ধ হয়ে যাবে? মব কালচার বন্ধ ডেফিনেটলি, আইনের শাসন বন্ধ। আরেকটা হলো আওয়ামী লীগের ব্যাপারে একটা কমেন্টটা হলো যেটা দেখেন, এখানে বিএনপি ট্রুথ অ্যান্ড হিলিং কমিশন একটা করবে। তারা বলছে যারা অপরাধী, তারা অপরাধ করছে, তাদের বিচার দ্রুত বিচারের আওতায় আনেন, এবং যারা অপরাধ করে নাই তাদেরকে আপনি কিভাবে ভিকটিম বানান, কোনোভাবে আপনি ভিকটিম বানাইতে পারবেন না। তাদের মানবিক মর্যাদা, নাগরিক অধিকার, এটা প্রোটেক্ট ফিরিয়ে দিতে হবে। ধন্যবাদ। মাসুদ কামাল ভাই, যদি বলি, নাহিদ ইসলাম অর্থাৎ বিরোধী দলীয় চিফ হুইপ, তিনি বলেছেন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হলেও ফলাফল কারচুপি হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। যদি কোনো মন্তব্য থাকে আপনার? না, আমি বলবো কি জানি, এই ধরনের সুইপিং কমেন্ট না করার আগে দু একটা প্রমাণ দিলে ভালো হয়। যেমন আমি নিজেও মনে করি, এই যে জাতীয় পার্টির চিফ হুইপ তো নাহিদ ইসলাম, আমি নিজেও তো এটা মনে করি যে ওনার এখানে কারচুপি হয়েছে, উনি আসলে জিতেন না। এটা ওই এলাকার লোক, অনেক লোক মনে করে। এখন এই আমাদের এই মনে করার উপর কি আমি দেখো সে করতে পারবো? ইলেকশন কমিশন তো ডিক্লেয়ার করছে তাকে, আমি কি করবো? তাহলে ইলেকশন কমিশনের সঙ্গে ফাইট করতে হলে পরে ভাই তথ্য প্রমাণ দিয়ে আলাপ করতে হবে।
আপনি তথ্য প্রমাণ দেন, দিয়ে আলাপ করেন। উনি দেখেন, উনি যেই হন না কেন, এখন তো উনি এমপি হয়ে গেছেন, জি মেম্বার অফ পার্লামেন্ট বাংলাদেশে একটা বড় পোস্ট কিন্তু, এবং এই পোস্টে থাকার পর